আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর, থানাবাড়াই গ্রাম তালসু কুন্ডুপাড়া। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। তো পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। বর্তমানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাস পটল চাষ করার উপযুক্ত সময়। তো আপনারা কোন জাতটা নির্ধারণ করবেন, সেটা হচ্ছে বাড়িটু জাত, যেটা লম্বা পটল কালো হয়। এই পটলটা আপনারা চাষাবাদ করবেন, কারণ হচ্ছে খাটো জাতের সাথে ইদানিং কালো পটলটা চলে বেশি। কারণ আমাদের যে চারাগুলি দেখতে পাবেন কি সুন্দর সতেজ চারা, এই যে আমাদের চারার গঠনগুলি দেখেন। ভালো জিনিস যদি রোপণ করেন তাহলে অবশ্যই ভালো হবে, কারণ বীজ ভালো হলে তার ফসল 100% ভালো হইতেই হবে। কারণ আমরা পটলের জাত নির্ধারণ করেছি লতা থেকে, দেখেন সম্পূর্ণ লতা রিং করে কেটে তারপরে আমরা চারাটা তৈরি করেছি। এজন্য ভালো বীজ যদি আপনারা রোপণ করেন ভালো ফলন পাবেন। আর রোপণ করার আগে আপনারা পটলের চারা যে জমিতেই রোপণ করেন সেই জমিটা উঁচু হইতে হবে। নিচু জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন না। আর বাড়িটু পটলের চাষাবাদের জন্য সুবিধা হবে, এটা হচ্ছে কোনো পরাগায়ন করতে হয় না। অন্যান্য জাতে যেমন পরাগায়ন করতে হয়, এই আমাদের বাড়িটু লম্বা জাত পটলে কোনো ধরনের পরাগায়ন নেই। 1 বিঘা জমিতে দেখা যাচ্ছে আপনি যখন বাড়ি 1 বা দেশি পটল লাগাবেন তখন দেখা যাচ্ছে রোপণ করতে হবে হচ্ছে 400 পিস চারা। আর হাইব্রিড বাড়ি 2 যখন রোপণ করবেন সেক্ষেত্রে 600 পিস চারা রোপণ করতে হবে। তো ভিউয়ার্স, আপনারা বাড়ি 2 জাত রোপণ করলে আপনাদের একটা জিনিস লাভ হবে, প্রতিদিন সকালে কোনো ধরনের পরাগায়ন করতে হবে না। আর দ্বিতীয় কথা, প্রতি সপ্তাহে ওই জমি থেকে 15 মণ 20 মণ করে পটল উৎপাদন করতে পারবেন। তাই আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারাগুলি পাঠাচ্ছি, এবং আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে এই পটলের চারাগুলি নিয়ে যেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।